এক সুন্দরী রমণী দুই বৃদ্ধকে পাশে নিয়ে ক্রন্দনলতা হয়ে বসে রয়েছে। মহর্ষি নারদ করজোড়ে বললেন, মাগো, আমি মহর্ষি নারদ, তুমি কেন ক্রন্দন করছো? আর তোমার দুপাশে এই বৃদ্ধ দুজন কে? তখন সেই রমণী ক্রন্দনলতা হয়ে বললেন, মহর্ষি নারদ, আমি ভক্তি দেবী, আর আমার দুপাশে যে বৃদ্ধদেরকে দেখছো তারা আমার দুই সন্তান, এক জ্ঞান এক বৈরাগ্য। কলিকাত যে ভজন ধ্যান করতে ভুলে গেছে, তাই তাদের জ্ঞান নেই, বৈরাগ্য নেই। তাই আমার দুই সন্তান আছে মৃত্যু প্রাণ, তাদের এই অবস্থা দেখি আমি ক্রন্দন করছি। মহর্ষি নারদ বললেন, মাগো, এই রূপলে বলো, তোমার ক্রন্দন আমি কিভাবে মোচন করতে পারি? আমি জানি না নারদ, কিভাবে আমার ক্রন্দন বন্ধ হবে। আমার দুই সন্তান যদি আবার আগে মত ফিরে আসে আমার কাছে, আবার উজ্জীবিত হয়, তাহলে আমার এই ক্রন্দন বন্ধ হবে। তখন মহর্ষি নারদ আর বিলম্ব না করে তার পিতা ব্রহ্মার কাছে গেলেন। করজোড়ে বললেন, পিতা, ভক্তি দেবী ক্রন্দনলতা, আমি যে বড় বেদনা পাচ্ছি না, কিভাবে ভক্তি দেবীর আমি ক্রন্দন মোচন করব? তখন ব্রহ্মা বললেন, পুত্র, তুমি শ্রীমদ ভাগবতের আয়োজন করো এবং ভক্তি দেবীকে তার দুই সন্তানকে নিয়ে সেখানে নিয়ে যাবে। নারদ তৎক্ষণাৎ ফিরে এলেন ভক্তি দেবীর কাছে এবং তাদেরকে নিয়ে সেই যমুনার তট ধরে গঙ্গা তীরে চলে গেলেন। সেই আনন্দ ঘাটে, হরিদ্বারের আনন্দ ঘাটে শ্রীমদ ভাগবতের আয়োজন করা হয়। ভক্তি দেবী সেই ভাগবতে প্রবেশ করেছে। কিভাবে প্রবেশ করেছে? না, আমার ভগবানের কবিতে গুণগান গাইতে গাইতে প্রবেশ করেছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে Krishna
গুণকীর্তন করতে করতে শ্রীমদ্ ভাগবত পাঠ করার পর, পাঠ শোনার পর জ্ঞান বৈরাগ্য তাদের আবার পূর্বের পরিস্থিতিতে থেকে ভক্তিদেবী আনন্দের সঙ্গে বৃন্দাবনে প্রবেশ করে রাধা গোবিন্দের নাম নিতেন। তাই আমরা যখন বৃন্দাবনে যাই, চতুর্দিকে শুধু রাধে 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 এইগুলো কথা শুনতে পাই। কারণ কি, রাধা রানীর কৃপা বিনা কেউ বৃন্দাবনে প্রবেশ করতে পারে না। যতদিন না রাধা রানীর কৃপা হবে, ততদিন গোবিন্দ কিন্তু অনুমতি দেবেন না বৃন্দাবনে আসার। তাই রাধে রাধে জপ করে দিতে হবে। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটি যুগ। ভগবান হলেন অজয়, তার জন্ম মৃত্যু। ভগবান নিজেই বলেছেন অর্জুনকে, যদা যদা হিরণ্যস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদা ধর্মাণি সৃজামি।